নমস্কার বন্ধুরা, ফাইনালি আমরা কিছু ফিল্ডে চলে এসেছি। মোটামুটি ধান কিছু কিছু জায়গায় পেকেছে, কিছু কিছু জায়গায় পাকতে চলেছে, কিছু কিছু জায়গায় এখনও ধান ফুলেনি। 3 রকমের ধান আছে বন্ধুরা। এই যেমন ধরে নিন, এই দেখুন ধানটা, এই ধানটা মোটামুটি পেকে গেছে, ঠিক আছে। এই ধানটা পেকে গেছে। বাপ্পা দা, ধানটা একটু দেখো। দেখুন, এটা তো বিরিয়ানির ধান। আচ্ছা, তো ধানটা পেকে গেছে। ধানটা সব জায়গাতে আছে, মানে একটু ছাড়া ছাড়া আছে আর কি। মাঝে মাঝে আঁখ চাষ আছে, মাঝে মাঝে ধানটা আছে। এটা বিরিয়ানির ধান, তো এতে গাড়ি চালাতে গেলে একটু সাবধানে চালাতে হবে। এই ধানটা যদি সাবধানে যদি না মেশিন চালানো যায়, আমি আশা করছি ধানটা ভেঙে দিবে। তো এটা বেঙ্গলের মতো মেশিন চালালে এখানে চলবে না। স্লো চালাতে হবে। এখানে স্লো চালানোটা ব্যাপার না, বিষয়টা মেশিনকে অনেক সেট করে চালাতে হবে। এখানে মেশিনের জালি ফালি আগর বিভিন্ন সেট আপ আছে, যেগুলো চেকিং করে চালাতে হবে। কারণ ধান অনেক পাতলা, এটা বিরিয়ানির চাল, পিওর বাসমতি রাইস এটা, ঠিক আছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যে ধানটা আছে মোটামুটি একটা গাড়ি 80-100 ঘন্টা কাজ করবে, কিন্তু করলে তোমার কি বলে দেখি মাঝে মাঝে উঠবে না গাড়িটা, মানে এক জায়গাতে একচেটিয়া কাজ নেই। আলু ফিল্ডের মতো, আলু ফিল্ডের মতো। এখানটা 10 বিঘা আছে, ওখানটা 20 বিঘা আছে, ওখানটা 25 বিঘা, ওখানটা 30 বিঘা। আমরা এখানে টোটালি তো বাড়িতে ঘুরছি চারিদিকে, যেহেতু লোকাল গ্রামে এখানে তো 4 চাকালে মানে বেরোনোর সম্ভব হবে না। এখানে লোকাল একটা টোটোওয়ালাকে নিলাম, তো নিয়ে এখানে জন্য ঘুরে ঘুরে দেখছি। এখন একটা ফিল্ড আছে যেখানটা মানে বলেছে এজেন্ট, সেখানে একচেটিয়া ধানটা আছে। ওখানটা কালকে ছাড়াটা বলতে পারবো না, দেখছি আজকে যদি সময় থাকে তো ওখানে গিয়ে ভিজিট করবো, না আর কালকে করবো, পরে আপডেট দেবো। তবে এতটুকু বলবো, কোথাও কিছু করার আগে একটু যাচাই করে নেওয়া ভালো। আর যতটুকু তথ্য দিচ্ছি ততটুকু বেস্ট। যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে নাম্বার দেবে, আমার নাম্বার দেওয়া থাকবে, ওখানে ফোন করতে পারবে, বা কাসিমদারও নাম্বার দিয়ে রাখবো, ফোন করতে পারবে, ঠিক আছে। তো কাসিমদার দেখো এখান থেকে কীরকম সিস্টেমে ধানটা আছে, একটু ব্যাক ক্যামেরা করে চালু করে দেখাও সবাইকে যে কী সিস্টেম আছে। ব্যাক ক্যামেরা তাহলে ছেড়ে দাও। ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। কিছু একটা সেটিংয়ে প্রবলেম হয়েছে আমার হয়তো। তো মোটামুটি বন্ধুরা, আবার কিছুক্ষণ পরে আবার একটা ভিডিও বানাবো, ওখানে গিয়ে রিশতেদার হোগা আপকা, আবার ভিডিও বানাবো। বাপ্পা দা, লাস্ট কিছু বলে দাও। লাস্ট আমরা যে এলাকায় যাচ্ছি, এই ধান মানে সেখানে একচেটিয়া ধান আছে বলেছে, আমরাও কনফার্ম না। আমি ওখানে গিয়ে কনফার্ম দেখে জানাতে পারবো, কারণ ওই দেখবো এক জায়গা, লিখবো আর এক জায়গা, বলবো আর এক জায়গা, ও সিস্টেমে নেই, ঠিক আছে। আমি ওখানে আগে দেখবো, দেখে প্রপার কোন জায়গায় ধান হচ্ছে, দিয়ে আমি রাইট লোকেশান মারবো, ঠিক আছে। এটাই বলে দিলাম, এই ফিল্ডে এটা দেখিয়ে দাও, ঠিক আছে। বাকি ওখানে যে ফিল্ডে যাচ্ছি ওখানে দেখাবো। তো বন্ধুরা, আরেকটা কথা আমি বলে দিই, কিছু দাদা ভাইরা ভিডিও বানিয়েছেন, অন্য জায়গার ভিডিও বানিয়ে ইউপি এইসব বলেছে। ইউপি কোনো ধান নেই, এখনও ইউপি কোনো ধান চালু হয়নি দাদা। এইরকম মানে ইউপি ধান প্রমাণ করতে পারলে 50,000 টাকা নগদ। এইরকম মানে ভাওতায় পড়বেন না। আর যে দাদা ভাইরা এইসব ভিডিও বানাচ্ছেন তাদেরকে অনুরোধ করব আমি, আপনারা একজন দায়িত্ববান মানুষ আছেন, এরকম ভিডিও বানিয়ে মেশিন মালিকদের বিভ্রান্ত করবেন না। মানে এসে মেশিন মালিকরা ক্ষতিতে পড়ে যাবে। বাই চান্স সে এলাকায় যাবে, খোঁজ খবর নেবে, দেখছে যে ধান তো কোথাও নেই, খোঁজ খবর নিচ্ছি, এরকম করবেন না দাদা ভাইরা, ঠিক আছে। ধন্যবাদ দাদা। ইউপি ফিল এখন সেপ্টেম্বর মাসের মিনিমাম 10 তারিখের পর দিয়ে চুটচাট কাটা হবে। আমি যেটা বলবো নিট বলবো। ইউপি থেকে গাড়ি আমার কাছে আসছে বিগত 7 বছর। ইউপি বিভিন্ন জায়গা থেকে আসে, ইউপি, হরিয়ানা, রাজস্থান, এমপি, বহু জায়গা থেকে আসে গাড়ি, আসে আমার কাছে। তো এই যে ধানটা, এই ধানটা এবার এই কোয়ালিটি হবে, এর থেকে পাতলা হবে ইউপি। ইউপিতে এই জন্যই গাড়ি কম্পিটিশন করতে বারণ করে, তার কারণ ওখানে ধান এত পাতলা তাগড়া ধান হয় যে সিবক্সে ধান চালতে পারেনি। অনেকে মালিক অনেক আছে, গাড়ি অনেক কিনেছে, এখন করছে, কিন্তু জাস্ট আমি 2014 সাল থেকে মেশিন লিসে কাজ করছি, ব্যবসা করছি বেঙ্গলের কাছে। তো যার জন্য বলছি, আফওয়া ফেলানো দরকার নেই। যদি মনে হয় কাউকে নিয়ে আসার আছে তো নাম্বার দাও, তো ফোন করে বলে দাও। তার নাম্বার দিলে যে না ভাই হবে না, অযথায় থাকবো দিল্লি, লোকেশান দেবো বম্বে, কাজ করব সুরাটে, এরকম করে কোনো আফওয়া করার দরকার নেই। না, সবাই দায়িত্বশীল। এমনি মেশিন মালিকদের যা অবস্থা সবাই জানে, সব গয়না বিক্রি হতে আরম্ভ হয়েছে। তার উপরে সবারই একটা আশা থাকে যে অফ টাইমে গেলে কিছু পয়সা পাবো, তো লোককে আশায় রেখে নাম্বার দিয়ে
আর নিজের ভিউজ বাড়িয়ে সেখানে লাইক শেয়ার করলে কোনো দরকারই হবে না কাসিমদা, ঠিক আছে? এরকম দুবারা পোস্ট আমার অ্যাকাউন্ট থেকে যদি কেউ কখনো পেয়ে থাকে যে কাজ করবে এখানে আর অ্যাড্রেস দেবো অন্য জায়গার, ঠিক আছে, আমাকে কমেন্ট করবে এবং প্লাস আমার নাম্বার দিয়ে থাকবে, আমাকে ফোন করে হ্যাঁ যেটা খুশি বলতে পারেন, প্লাস সাথে আমার রেকর্ডিং করে আপনারা ছাড়তে পারেন, ঠিক আছে? কারণ আমরা মেদিনীপুরের ছেলে, ঘাটাল দাসপুরের ছেলে, যতটা করি যতটা বলি সত্যই করি, কোনো আফওয়া নেই, কোনো ফালতু জিনিস নাই, ঠিক আছে? একটু কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর কিছু না। নিট খবর যদি জানতে চাও তো আমাদের থেকে জানতে পারবে, কাসিমদার চ্যানেল আর আমার ফেসবুক পেজ থেকে, ঠিক আছে? বাপ্পা এজে আর কাসিমদার ফেসবুক চ্যানেল আছে, আর ইউটিউবে অল ইন ওয়ান ভিডিও ওখানে দেখতে পাবে। সঠিক যদি জানতে চাও তো এখান থেকে দেখবে যত হারভেস্টাররা আছে। আর আমি একটাই রিকোয়েস্ট করবো আমার মেদিনীপুরের মালিকদেরকে, বীরভূমের লোক হইতে সাবধান। বীরভূম নিয়ে অনেক কথা বলার আছে মেদিনীপুরকে, সেটা আমি আমার নিজের প্রোফাইল দিকেই বলবো, ওটা আলাদা আমি আলাদা বিষয় নিয়ে বলবো যে বীরভূমের লোকেদের সঙ্গে কী করা উচিত, ঠিক আছে? এতটুকুই বললাম এই ভিডিওতে, এখানে বলে সমাপ্ত করে দাও।